পালক আবার ফিরে পেয়েছেন। এবার আপনারা সবাই ওড়ার চেষ্টা করতে পারেন। আচ্ছা আচার্যদেব, ধন্যবাদ। হ্যাঁ, এবার আমরা উড়তে পারছি। এবার আমরা উড়তে পারছি। ওড়ার শক্তি ফিরে এসেছে। সংকট মোচন মহাবলী হনুমানের জয়! সংকট মোচন মহাবলী হনুমানের মহাবলী হনুমানের জয়! পবন পুত্র হনুমানের জয়! মহারানী মহারাজ, আমার টিমদেরকে বাঁচান। মহারানী মহারাজ, আমার টিমদেরকে বাঁচান। মহারানী মহারাজ, আমার টিমদেরকে বাঁচান। মহারাজ বালি, আমি রিক্ত হাতে আসিনি। আমি ওদেরকে লুকিয়ে ওই দিব্য বালকের একটা ছোট্ট অংশ নিয়ে এসেছি। এটা সেই অভিমন্ত্রিত দিব্য পালকের একটা অংশ মহারাজ বালি। যদিও এর শক্তি শীর্ণ হয়ে গেছে, কিন্তু তার সত্ত্বেও আপনি এর দিব্য শক্তির বলে উড়তে পেরেছেন। উঠতে তো পেরেছি, কিন্তু আমি আপনাকে বলেছিলাম না যে এখন এর শক্তি ক্ষীণ হয়ে গেছে, কিন্তু তাও আপনি অনেকটা উঁচু পর্যন্ত পৌঁছতেই পেরেছেন। একবার ভাবুন মহারাজ বালি, ভাবুন, যদি ওই পুরো দিব্য পালক আপনি পেয়ে যান, তাহলে তখন কি হতে পারে ভাবুন। কিন্তু ওই দিব্য পালক ছাড়া এই পালকের লঘু অংশের শক্তি অনেক কম। বালি, এই দিব্য পালকের একটা ক্ষুদ্র অংশ আপনাকে একটা স্তর পর্যন্ত উঠতে শক্তি দিয়েছে। যদি আপনি উড়বার সঠিক প্রশিক্ষণ পান, তবে আপনি দিব্য পালকের এই ক্ষুদ্র অংশ দিয়েই উড়বার শক্তি অর্জন করে নিতে পারেন। তাহলে এখন আমার মতো মহানতম বালিকে ওড়ার প্রশিক্ষণ নিতে হবে। হ্যাঁ, যদি আপনি ওই বানর বালকের সমান উঠতে চান, ওই বানর বালকের সমান শক্তি লাভ করতে চান, ওই বানর বালককে পরাস্ত করতে চান, তবে মহারাজ বালি, আপনার প্রশিক্ষণ লাভ করা অত্যন্ত আবশ্যক। আর কে দেবে আমার মতো মহানতম বালিকে প্রশিক্ষণ? খগবিদ্যার আচার্য, বায়ু মার্গে ঋষি কুম্ভজ। শুভ কাজে দেরি কিসের? তাহলে আমি এখনই এই মুহূর্তে ওনার কাছে যাব। শীঘ্রতা খুব ভালো লক্ষণ, কিন্তু প্রায়শই তা হানিকারক হয়। স্মরণে রাখবেন, ঋষি কুম্ভজের থেকে প্রশিক্ষণ প্রাপ্ত করবার পূর্বেই আপনাকে ধৈর্যবানও হতে হবে। মহারানী, দেখুন কি হয়ে গেছে। বাঁচান আমাদের টিমদেরকে, আমাদের টিমদেরকে আপনি বাঁচান। কি হয়েছে মাতা? আমাদের ডিমগুলো বিষাক্ত হয়ে গেছে। এ কি অনর্থ হলো? ডিমগুলো বিষাক্ত হয়ে গেছে।
ঈশ্বর, কত কষ্ট সহ্য করার পর আমাদের সুখের দিন ফিরে এসেছিল, আবার এমন ভয়ঙ্কর সময় কেন এলো? হে ঈশ্বর, আর কত পরীক্ষা নেবেন আমাদের? যে সন্তান এখনো জন্মায়নি তারা এমন কি অপরাধ করেছিল যে তাদের সাথে এমন অনর্থ হলো? বিষের প্রভাবের ফলে এদের অসময়ে মৃত্যু হতে পারে। যখন হনুমান মেঘাসুরের পেট থেকে এনাকে বাঁচিয়েছিলেন, তখন আমাদের মনে একটা আশা জেগেছিল যে আমাদের সামনের ভবিষ্যৎ, আমাদের ভাবী সন্তান বোধহয় এবার সুরক্ষিত। কিন্তু আমরা গুণাক্ষরেও বুঝতে পারিনি যে আমাদের ভবিষ্যৎ বিষাক্ত হয়ে গেছে। হনুমান, আপনি তো সবার সংকট দূর করেছেন, এদেরও মৃত্যুর মুখ থেকে রক্ষা করুন। এখন আপনি শেষ আশা। কিছু করুন পুত্র, শুধুমাত্র আপনি আমাদের আর ওদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন। সবই আমার দুষ্কর্মের ফল। হে প্রভু, আমায় দণ্ড দাও, কিন্তু ভাবি এই প্রজন্মকে বাঁচিয়ে দাও। হনুমান, শুধুমাত্র আপনি এই বিষাক্ত ডিমগুলোকে বিষহীন করতে পারেন। এদের বিষহীন করার কোনো পথ আপনি আমাদের দেখান। হ্যাঁ হনুমান, ডিমগুলোকে বিষমুক্ত করার কোনো একটা ব্যবস্থা করো। জটায়ু মহারাজ, মাতাগণ, হনুমানকে অনুরোধ করার আপনাদের কোনো দরকার নেই। হনুমান তো আপনাদের পুত্রর সমান, তাই না? মহারাজ, একটা সময় আমার পিতাশ্রী আর আমার সমস্ত সুমেরুবাসীরা মহারাজ পঞ্চফনার বিষে বিষাক্ত হয়ে গেছিল। তখন ওনাদের চিকিৎসা প্রবাল দ্বীপে বিশল্যকরণের পুষ্পের দ্বারাই হয়েছিল। বিশল্যকরণী পুষ্প, প্রবাল দ্বীপ। হ্যাঁ মহারাজ, ওই পুষ্পের রসে সবাই সুস্থ হয়ে গেছিল। হতে পারে ওই রসের দ্বারা এই ডিমগুলো বিষমুক্ত হয়ে যায়। আমি এক্ষুনি ওখানে প্রস্থান করছি। আর ঋষি কুম্ভজের কাছে পৌঁছতে গেলে আপনাকে সর্বপ্রথমে প্রবাল দ্বীপে যেতে হবে। প্রবাল দ্বীপে থাকেন ঋষি কুম্ভজ? না, উনি তো গুপ্ত চতুরঙ্গ পর্বতে বাস করেন, কিন্তু সেখানে যাবার পথ শুধুমাত্র একজন মায়াবী অসুর ত্রিশরাই জানে, যে প্রবাল দ্বীপেই বাস করে। কিন্তু হনুমান,
প্রবল দ্বীপে ত্রিশরা নামক এক মায়াবী রাক্ষসের আধিপত্য হয়ে গেছে। আর এখন যেই ওখানে যাক না কেন তার ওই রাক্ষসের হাতে মৃত্যু হবেই। ভয়কে জয় করলে বিজয় নিশ্চিত হয় চিত্রকেতু মহাশয়। এই ডিমগুলোকে বিষমুক্ত করার জন্য যে কোনো বিপদের সম্মুখীন হতে পারি। হনুমান, জানি তুমি অত্যন্ত বলশালী। মেঘাসুরের মতো বলশালীকেও তুমি বধ করেছ, কিন্তু ত্রিশরা একজন মায়াবী রাক্ষস। আমরা গরুররা নিজেদের স্বার্থের জন্য তোমাকে সংকটে ফেলতে পারবো না হনুমান। মহারাজ জটায়ু, গরুদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার জন্য এটা অত্যন্ত আবশ্যক। ঠিক আছে, তাহলে আমিও তোমার সঙ্গে যাব। ঠিক আছে দশানন, তাহলে আমি সর্বপ্রথম প্রবাল দ্বীপেই যাব, ত্রিশরার কাছে। বালি, এই লঘু অংশ যতই ওই দিব্য পালকের থেকে দূরে চলে যাবে, ততই এর শক্তি ক্ষীণতর হয়ে যাবে। তাই এর দিব্যতা সমাপ্ত হওয়ার পূর্বেই আপনাকে এটা ধারণ করতে হবে আর প্রশিক্ষণ প্রাপ্ত করতে হবে। ঠিক আছে দশানন, আমি এক্ষুনি প্রস্থান করব। সেটাই করুন। ততক্ষণ আমি আপনার জন্য দ্বিতীয় শক্তির সমান শক্তি প্রাপ্ত করার উপায় বার করছি। মনে রাখবেন বালি, আপনাকে সূর্যাস্ত হবার পূর্বেই সেখানে পৌঁছতে হবে, নয়তো ওই দিব্য পালকের এই লঘু অংশের দিব্যতা সমাপ্ত হয়ে যাবে। আর তারপর ওই ঋষিও আপনাকে প্রশিক্ষণ দিতে পারবেন না। শীঘ্রই সাক্ষাৎ হবে দশানন, এক নতুন শক্তির সাথে। যা করার আছে শীঘ্র করুন, নয়তো আমাদের আগামী প্রজন্মের বিনাশ নিশ্চিত। হ্যাঁ, সন্ধ্যের মধ্যে যদি কোনো প্রতিকার না করা যায় তাহলে বিষের প্রভাব এই টিমগুলোর ভেতরে চলে যাবে। তখন এগুলোকে বিষমুক্ত করা অসম্ভব হয়ে উঠবে। তো আমি এক্ষুনি প্রবাল দ্বীপের কাছে যাচ্ছি, আর আমি ডিমগুলোকেও নিয়ে যাচ্ছি। ডিমগুলো সাথে নিয়ে? মাতা, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি এই ডিমগুলোকে সুরক্ষিতভাবেই নিয়ে যাব মাতা। সন্ধ্যের আগেই এইগুলোকে নিয়ে গিয়ে এইগুলোর চিকিৎসা করাও প্রয়োজন। সন্ধ্যের মধ্যে প্রবাল দ্বীপ পৌঁছতে হবে। ওই মর্কটকে বধ করার জন্য সমশক্তি আমায় অর্জন করতে হবে। সেই জন্য সন্ধি করতে হয়েছে আমার মতো মহান বালিকে ওই দশাননের সাথে। কিন্তু তার আগে সুগ্রীবকে দিয়ে কিছু কাজ করাতে হবে। সুগ্রীব, আমি যাচ্ছি কোথাও, কিন্তু তার আগে একটা আদেশ আছে তোমার জন্য। একটা বিশেষ কার্য যা আমার ফিরে আসার আগেই যেন হয়ে যায়। হয়ে যাবে। কি করতে হবে?
কাকা কেশরী আমার বন্দি গৃহ থেকে বিনা অনুমতিতে বেরিয়েছেন। আরে আমার অবমাননা। তার মানে আপনি আমাকে দিয়ে কি করাতে চাইছেন? সুমেরুর ওপর অধিকার। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। শোনো, ওই মর্কট গরুর রাজ্যের সমস্যার মধ্যে ব্যস্ত আছে, আর সেই জন্য এই সময় তোমার পথ পরিষ্কার। যাও আর সুমেরু নিজের অধীনে নিয়ে এসো। আর যদি কাকা কেশরী তোমায় আটকায় তাহলে ওনাকেও সমাপ্ত করে দাও। দাদা, সবার প্রথমে আপনি বাবাকে বন্দি বানিয়ে এই রাজ্যে সিংহাসন দখল করলেন। আমি কিচ্ছু বলিনি। তারপরে আপনি কাকা কেশরীকেও বন্দি বানিয়ে ফেললেন, তখনও আমি কিচ্ছু বলিনি। কিন্তু এরকম আদেশ না, আমি এই আদেশ পালন করতে পারবো না। তোমার এত বড় সাহস যে তুমি মহান বালির আদেশ অমান্য করবে? দাদা, আমাকে ছেড়ে দিন। আমার আদেশের অমান্য করার অর্থ হলো মৃত্যুদণ্ড। 1 দিবসের সময় দিলাম তোমায় আমি। আমার আদেশের পালন হওয়া চাই, অন্যথা আমি তোমাকেও মৃত্যুদণ্ড দিতে পারি। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছোটা কি? যাও আর গিয়ে আমার আদেশের পালন করো। কোকাট, হ্যাঁ মহারাজ। সুগ্রীবের ওপর নজর রাখো। যথাজ্ঞা মহারাজ। দশানন, আমি আপনার কাছে এটাই জানতে চাইছি যে আপনি এখানকার একছত্র অধিপতি, সেখানে একজন অতি তুচ্ছ বানর নিজেকে মহানতম বালি কেন বলে থাকে? লঙ্কেশ, আপনি তাকে এত সাহায্য কেন করছেন? পিতলের কোনো বস্তুকে স্বর্ণ বললে সেই পিতল সোনা তো হয়ে ওঠে না। একেই বলে রাজনীতি কাল নেমি। রাজনীতি লোহায় লোহা কাটে, আর বানর বানরকেই মারবে। এই বালি তো শুধুমাত্র আমার একটা অস্ত্র, আর এখন আমি আমার সেই অস্ত্রতে ধার দিচ্ছি, যা দিয়ে আমি ওই বানর বালককে শেষ করে দেব। হনুমান, আমিও তোমার সাথে যেতে চাই। তাতে হয়তো আমার পাপের বোঝা কিছু কম হবে। আমিও তোমার সাথে যেতে চাই মহাবলী হনুমান।
মাতাগণ প্রণাম। আপনারা নিশ্চিন্তে থাকুন, যতক্ষণ হনুমান আছে এদের কিচ্ছু হবে না। रे मति धीर अपारा, कोटि युगन तव चरित प्रसारा। जो संकल्प करे मन माही, पूर्ण करन कछु दुविधा नाही। सोच विचार करे बहुभांति, धर्म रक्ष होवे के ही भांति। विदा